আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান যখন মানুষদেরকে ক্রমন্তনা দিতে থাকবে, শয়তান মানুষদেরকে জাহান্নামে নেওয়ার জন্য অনেক চেষ্টা করতেই থাকবে। তার চূড়ান্ত পর্যায়ের চেষ্টা হবে একজন মানুষ ইমানদার, একজন মুমূর্ষু ব্যক্তি যখন সাকরাত আরম্ভ হয়ে যাবে, তার পাশে তার আত্মীয় স্বজন থাকবে, পাড়া প্রতিবেশী থাকবে, অনেক ধরনের উলামায়ে কেরাম থাকবে তার পাশে থাকার পরে, কিন্তু তার সামনে যখন শয়তান আসবে, শয়তান আসিয়া রাসূল বলেছেন তার মার আকৃতি ধারণ করবে, বাবার আকৃতি ধারণ করবে, আত্মীয় স্বজনের আকৃতি ধারণ করবে, তার পূর্বে যারা মারা গিয়েছিল তাদের আকৃতি ধারণ করে আল্লাহর বান্দার সামনে দাঁড়ায় বলবে, ও আব্দুর রহমান, ও আব্দুর রহিম, আমি তোমার মা, আমি তোমার বাবা, আমি তোমার ভাই, আমি তোমার বন্ধু। ও আব্দুর রহমান, তুমি দুনিয়াতে নামাজ পড়েছো, রোজা রেখেছো, মোল্লা মৌলবীদের কথা তুমি শুনেছো, তুমি জান্নাত জাহান্নাম বিশ্বাস করেছো। ও আমার আদরের সন্তান, ও আব্দুর রহমান, আমি তোমার মা, কিন্তু আসলে তার মা না, শয়তান তার মার আকৃতি ধারণ করবে। আমার বানানো কথা না, হাদিস শরীফের কথা। আমার মুসলমান ভাইরা ওই ব্যক্তির সামনে দাঁড়ায় বলবে, ও আব্দুর রহমান, আমি তোমার কলেজার টুকরা মা, তোমার অনেক আগে আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছি। ও আমার সন্তান, তুমি শোনো, আমি মরে দেখলাম জান্নাত বলতে কিছু নাই, জাহান্নাম বলতে কিছু নাই, এগুলো বেহুদা অনর্থক। আমার মুসলমান ভাইরা এইভাবে যখন তাকে ধোঁকা দিতে থাকবেন, আল্লাহর পয়গম্বর বলেছেন, আমার যে উম্মত আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী তার জীবন পরিচালনা করবে, তার সামনে যখন শয়তান বিভিন্ন ধরনের আকৃতি ধারণ করবে, সে তার আমলের কারণে, তার ঈমানের কারণে, তার আখলাকের কারণে শয়তানকে চিনে ফেলবে, আর তার মুখ দিয়ে পড়বে, দূর হ, দূর হ, তুই তো আমার শত্রু শয়তান। আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যদি বান্দা বেনামাজি হয়, বান্দা যদি আল্লাহর নাফরমান হয়, বান্দার জিন্দেগি যদি শয়তানি জিন্দেগি হয়, বান্দা আল্লাহর তরিকা, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী তার জীবন পরিচালনা করে নাই, তার ঈমান আছে কিন্তু ঈমানের পাওয়ার নাই, শয়তানকে সে চিনতে পারবে না। তার বাবা মনে করবে, মা মনে করবে, বন্ধু মনে করবে। এগুলো মনে করে আমার রাসূল বলেছেন, শেষ পর্যন্ত শয়তান ওই যে কালিমা পড়েছিল, কালিমা পড়ার পরে কালিমার কাজ করে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, হালাল বাসে নাই, হারাম বাসে নাই, মন চাই জিন্দেগি করেছে। আমার আপনার পয়গম্বর নবীজি বলেছেন, ওই উম্মত তার ঈমানের পাওয়ার না থাকার কারণে শেষ পর্যন্ত শয়তানের ধোঁকায় পড়ে সে বেঈমান হয়ে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। এই জন্য আমার মুসলমান ভাইরা, আমার উল্লেখিত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলমানের কতগুলো কোয়ালিটি আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। ও আমার বান্দা বান্দিরা, এই গুণে যদি তোমরা গুণান্বিত হতে পারো, এই গুণ যদি তোমার পরিবারের মধ্যে, তোমার সমাজের মধ্যে যদি তুমি ফিট করতে পারো, তুমি সফল মুমিন। তুমি মরতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতের নিয়ামত তুমি ভোগ করতে দেরি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি আমি মুমিন কিভাবে দাবি করব? ও মুসলমান, আমাকে আরেকজন মুমিন বলা লাগবে না, আমাকে সার্টিফিকেট দিতে হবে না। আল্লাহ আমার উল্লেখিত আয়াতে আপনি আমাকে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছেন, আপনি আমি মুমিন। এক নাম্বার গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এক নাম্বার গুণ হলো মুমিন, পরিপূর্ণ মুমিন, সফল মুমিনের এক নাম্বার গুণ হলো তার সামনে যখন আল্লাহর নাম নেওয়া হবে, তার সামনে যখন আল্লাহর নাম উচ্চারণ করা হবে, আল্লাহর নাম উচ্চারণ করার সাথে সাথে আল্লাহর বান্দার অন্তরের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যাবে। যখন আল্লাহর নাম নেওয়া হবে, আমার মুসলমান ভাইরা, যদি আমার সামনে মসজিদের মুয়াজ্জিন আল্লাহু আকবারের ধ্বনি দেয়, আমার সামনে কেউ আল্লাহর জিকির করে, আমার সামনে আল্লাহর বরত্ব ঘোষণা করে, যদি আমার ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হয়, আমি গুনার কাজ করতেছি, গুনার জন্য রওনা দিতেছি, আর একজন যদি আমাকে আল্লাহু আকবার বলে আমাকে হুঁশিয়ার করে দেয়, আমি যদি এই গুনাহ থেকে বেঁচে থাকি, আমার ভিতরে যদি আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যায়, আমার অন্তরে যদি আল্লাহর ভয়কে জায়গা দিতে পারি, আমার এক নাম্বার হলো আল্লাহর নাম স্মরণ করার সাথে সাথে যেই বান্দার অন্তরের ভিতরে, যেই বান্দির অন্তরের ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার এই বান্দা বান্দি মুমিনের খাতায় পড়ে যায়। আমার মুসলমান ভাইরা, আমার সামনে মসজিদে আজান হচ্ছে, আমি অন্যায়ভাবে বেহুদাভাবে বিভিন্ন অকারণে বসে বসে সময় নষ্ট করছি, ব্যবসা বাণিজ্য করছি, হাল চাষ করছি না। প্রকৃত ইমানদার যারা, মুমিন যারা, যখন তার সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হবে, দুনিয়ার সমস্ত কাজ ফেলে দিন, দুনিয়ার সমস্ত জামালা ফেলে দিন, আল্লাহর নাম শোনার সাথে সাথে আল্লাহর বান্দা দুনিয়ার কোনো কাজের মধ্যে সে থাকতে পারে না, আল্লাহর দরবারে হাজিরা দেয়া দেয়। আমার মুসলমান ভাইরা, এক নাম্বার গুণ হলো, ও বান্দা বান্দিরা তোমরা শুনে রাখো, তোমাদের অন্তরে যদি আমি আল্লাহর ভয়কে জায়গা দিতে পারো, দুনিয়ার কোনো মাখলুকের ভয়, দুনিয়ার নেতাকেতা, দুনিয়ার আইন, দুনিয়ার কোনো মাখলুকের ভয় তোমার অন্তরে থাকবে না। এক নাম্বার, আমি আল্লাহর ভয় তোমার অন্তরে থাকবে, তুমি আমায় আল্লাহর ভয় নিয়ে তুমি জীবন পরিচালনা করবে। আমি আল্লাহর নাম শোনার সাথে সাথে যদি তোমার অন্তরে আমি আল্লাহর ভয় সৃষ্টি হয়ে যায়, তখন থেকে তুমি মনে করতে পারো তুমি ঈমানদার। 2 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। যে বান্দা বান্দির সামনে আল্লাহর কালাম তেলাওয়াত করা হবে, কোরআন তেলাওয়াত করা হবে, যদি কোরআন তেলাওয়াত শোনার পরে তার ঈমান বাড়তে থাকে, তার অন্তরে মজা লাগে, কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআনের পাশে বসে থাকতে ভালো লাগে, তখন থেকে বুঝতে পারবেন আপনি আমি মুমিন। আমাদের সমাজে তো আমরা সবাই মুমিন দাবি করি, ঈমানদার দাবি করি। আপনি আমি কয়জন কোরআন পড়তে পারি? কোরআন পড়তে পারি। আমার আপনার ঘরে কোরআন কত খতম হয়? ও আমার মুসলমান ভাইরা, কোরআন এমন এক কিতাব, কোরআন এমন এক কিতাব, যেই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আমার উম্মত, আমার বান্দা বান্দিরা তোমরা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অনেক কিতাব নাজিল করেছি, কোনো কিতাবের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নেই নাই। একমাত্র কোরআন, যেই কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিল করেছি। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও আমার বান্দা বান্দিরা তোমরা শুনে রাখো, কোরআন আমি নাজিল করেছি, কোরআনের হেফাজত আমি গ্রহণ করেছি,
কিয়ামত পর্যন্ত কোরআনকে পরিবর্তন করতে পারবে না, কোরআনকে ধ্বংস করতে পারবে না, কোরআনের একটা নক্তা পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারবে না। যারা কোরআনকে বন্ধ করতে যাবে তারা ধ্বংস হয়ে যাবে, কোরআনের কোনো ক্ষতি হবে না। এই জন্য আমার মুসলমান ভাইরা, অনেক লম্বা আলোচনা। 2 নম্বর গুণ হলো মুমিনের, প্রকৃত মুমিনের 2 নম্বর গুণ হলো যখন তার সামনে কোরআনের তেলাওয়াত করা হবে, কোরআন আলোচনা করা হবে, তার ঈমান বাড়তে থাকবে, মজা পাবে। আমার মুসলমান ভাইরা, অনেক ঘটনা সাহাবায়ে কেরামের জীবনে আছে, আকাবিরদের জীবনে আছে। আল্লাহর বান্দারা প্রতি রাত্রে 2 রাকাত নামাজে পুরা 30 পারা কোরআন খতম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ওনার জীবন তালাশ করলে দেখা যায় আল্লাহর বান্দা এত বড় আল্লাহওয়ালা ছিলেন, এত বড় ইমাম ছিলেন, এত বড় পরহেজগার ছিলেন, কিন্তু ওনার জীবন তালাশ করলে দেখা যায় আল্লাহর বান্দা প্রতি রাত্রে 2 রাকাত নামাজে দাঁড়িয়ে যেতেন। প্রথম রাকাতে 15 পারা, দ্বিতীয় রাকাতে 15 পারা, 30 পারা কোরআন খতম করে দিতে পারেন। আমরা এত হতভাগা মুসলমান, আমাদের বৎসর চলে যায়, বৎসরের পর বৎসর চলে যায়, আমরা কোরআন পড়তে পারি না, কোরআন আমরাও শিখতেও চাই না। আমার মুসলমান ভাইরা ও আমার মা বোনেরা, কোরআন এমন এক কিতাব, যারা কোরআনের সাথে সম্পর্ক করবে, যারা কোরআনকে মহব্বত করবে, যারা কোরআনকে ভালোবাসবে, ওই কোরআন আপনার আমার কবরে থাকবে, হাসরে থাকবে, মিজানে থাকবে। কোরআন আপনি আমাকে জান্নাতে যতক্ষণ না পৌঁছাবে ততক্ষণ পর্যন্ত আপনি আমার কাছ থেকে সরবে না। আমার নবী বলেন, ও আমার উম্মত, তুমি কোরআন পড়তে পারো নাই, কোরআন তুমি খতম করতে পারো নাই, আখিরি পয়গম্বর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে কিছু আমল বাতলায়া যায়। ও আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, তোমার 30 পারা কোরআন তোমার পড়া লাগবে না, তুমি যা পারো পড়ো। প্রত্যেক দিন যদি তুমি সূরা ইখলাস 3 বার তুমি পড়তে পারো, 3 বার পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআনের সওয়াব তোমার আমলনামার মধ্যে দান করে দিবেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা ও আমার মা বোনেরা ও আমার যুবক ভাইরা, আমাদের সময় আমরা কিভাবে কাটাই? আমাদের কত সময় চলে যায় ফেসবুকে, কত সময় চলে যায় টিকটকে, কত সময় চলে যায় অযথা অনর্থক গল্পগুলো। যে আমার মুসলমান ভাইরা, কোরআনকে গলার মালা বানান, কোরআনকে গলার মালা বানান। আমি একটা ঘটনা আপনাদের সামনে শোনাই, কোরআনের ঘটনা। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, ভারতের এক আল্লাহর বান্দা, আলেম ছিল না, মুহাদ্দিস ছিল না, বড় পীর ছিল না, বুজুর্গ ছিল না, একজন সাধারণ মুসলমান, দিন মজুর, কিন্তু তার কোরআনের প্রতি তার মহব্বত ছিল, ভালোবাসা ছিল। আল্লাহর বান্দা প্রত্যেক দিন কাম কাজ সেরে এশারের নামাজের পরে কোরআনকে হাতে নিয়ে আল্লাহর বান্দা কোরআন পড়তে পারে নাই। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, আল্লাহর বান্দা কোরআনকে চুমু দেয় আর বুকে নেয় আর কান্না করে কোরআন, আর বলে, কোরআন, ও কোরআন, তুমি কত দামি, তুমি কত সম্মানী, কিন্তু আমি এত হতভাগা, আমি এত বড় নাখানদান, তুমি কোরআনকে আমি পড়তে পারি না। এইভাবে কান্না করে আর কোরআনকে চুমু দেয়, আর প্রত্যেকটা পৃষ্ঠা উল্টায়, আর চোখের পানি কোরআনের মধ্যে ফেলে, আর বলতে থাকে, আল্লাহ, ও মালিক,
আমি এত বড় নাখানদান, আমার চোখটাকে তো আমি অন্ধ, আমি কোরআন পড়তে পারি না। আল্লাহ তুমি কোরআনে যা বলছো তা সত্য, কোরআনে যা বলছো তা সত্য। এই বলে আল্লাহর বান্দা কান্নাকাটি করত। তার প্রত্যেক দিনের আমল ছিল আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। চলে যাওয়ার পরে এমন এলাকায় তার বসবাস ছিল, আলেম নাই, উলামা নাই, ছাত্র নাই। কে তার জানাজার নামাজ পড়াবে, কে তার দাফন কাফন করবে? সবাই লাশ নিয়ে এক ময়দানে উপস্থিত, এদিক সেদিক তাকাচ্ছে, কোনো হুজুর পাওয়া যাচ্ছে না। তাকায় দেখে আল্লাহর এক বান্দা, দাড়ি লম্বা, পাঞ্জাবি পাগড়িওয়ালা, কিন্তু সে আসলে আলেম না, কিন্তু ফরহেজগার মানুষ। তাকে ধরে বলতেছে এলাকার মানুষ, হুজুর আপনি আমাদের জানাজা পড়ায় দেন, আপনি আমাদের মুর্দাকে কবরস্থ করে দেন, আমরা জানাজা পড়াইতে পারবো না। আল্লাহর বান্দা বলে আমি তো আলেম না, আমি কিভাবে জানাজার নামাজ পড়াবো? তারপরও আল্লাহর বান্দা অনেক পিরাপিরি করার পরে আল্লাহর বান্দার জানাজার নামাজ পড়াইলেন। জানাজার নামাজ পড়ানোর পরে যখন কবরস্থর মধ্যে, কবরের মধ্যে রাখলেন, রাখার পরে আল্লাহর বান্দার পকেটের মধ্যে একটা দামি জিনিস ছিল। এই জিনিসটা কবরের মধ্যে পড়ে গিয়েছিল। আল্লাহর বান্দার আর স্মরণ নাই। যখন কবর দাফন করে মাটি দিয়ে যখন চলে আসলো, আসার পরে দেখে হাইরে আমার গুরুত্বপূর্ণ একটা কার্ড আমার চলে গেছে, কোথায় পড়লো? অনেক পেরেশান হয়ে গেল, অস্থির হয়ে গেল। অনেক খোঁজাখুঁজির পরে দেখা যায় তার এই কাগজটা অথবা তার এই জিনিসটা পাওয়া যাচ্ছে না। আল্লাহর বান্দা এলাকার মধ্যে গিয়ে বলতেছে, ও আমার ভাইরা, আমার এমন একটা জিনিস হারিয়ে গিয়েছে। আমার মনে হয় আমি যখন কবরের মধ্যে আমি যখন লাশ রেখেছিলাম, আমার পকেট থেকে মনে জিনিসটা পড়ে গিয়েছিল। আমাকে একটু সুযোগ দাও, আমি কবর খনন করে দেখব আমার ওই জিনিসটা কবরের ভিতরে আছে কিনা। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর বান্দা কোরআন পড়ে নাই, কোরআন পড়তে পারে নাই, কিন্তু কোরআনকে মহব্বত করেছে, কোরআনকে চুমু দিয়েছে, আর কোরআনের সাথে তার সম্পর্ক ছিল। বড় আলেম ছিল না, বড় মুফতি ছিল না, মুহাদ্দিস ছিল না। আল্লাহর বান্দার কবর যখন খনন করা হলো, আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আপনারা দেখবেন সিলিন্ডারের গ্যাস অথবা গ্যাস পাইপ যখন লিক হয়ে যায়, যেইভাবে এমন স্পিডে গ্যাস বাহির হতে থাকে, আল্লাহর বান্দার কবর থেকে এমন ভাবে মেশকে আম্বরের গ্রান বাহির হতে আরম্ভ হলো। তার গ্রানে পুরা এলাকা এমন ভাবে ঘ্রাণে ঘ্রান্বিত হয়ে গেল, মানুষ অস্থির হয়ে গেল। কিসের গ্রান? দুনিয়াতে অনেক আতর ব্যবহার করেছি, অনেক সেন্ট ব্যবহার করেছি, এই গ্রান তো আমরা পাই নাই। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আল্লাহর বান্দার কবরের মাটি যখন সরানো হলো, খাটিয়া যখন সরানো হলো, দেখা যায় আল্লাহর বান্দার পুরা কবরটা আল্লাহ তাআলা ফুলের বাগান বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এলাকার মানুষ অস্থির, বুঝতে পারলাম না, সে তো আমাদের সাথে চলাফেরা করেছে, আমাদের সাথে হাট বাজারে চলেছে, আমাদের সাথে কৃষিকাজ করেছে, আমাদের সাথে তা উঠা বসা করেছে, সে কি আমল করেছে যে আমলের কারণে তার কবর আজকে ফুলের বাগান হয়ে গেছে? সবাই অস্থির হয়ে গেছে, সবাই চলে গেল তার বাড়িতে। আল্লাহর বান্দার কেউ নাই, তার স্ত্রী নাই, ছেলে নাই, তার একটা মেয়ে ছিল, যুবতী মেয়ে। আল্লাহর বান্দাই এই বাড়িতে অবস্থান করেছেন, সবাই তার কাছে চলে গেছে। এলাকার মানুষ গিয়া বলতেছে, মা, ও মা, আমরা তোমার কাছে এসেছি গো মা। ও মা, তুমি আমাদেরকে শোনাও, তোমার বাবা দুনিয়াতে কি আমল করেছে, তোমার বাবা দুনিয়াতে কি আমল করেছেন যে আমলের কারণে তোমার বাবাকে কবর
আসতে দেরি হয়েছে, তোমার বাবার কবর যে ফুলের বাগান হতে দেরি হয় নাই। আল্লাহর বান্দি কান্না করতেছে আর বলতেছে, ও আমার এলাকার বাবারা, ও আমার এলাকার ভাইরা, আমার বাবা বড় আলেম ছিল না, বড় মুফতি ছিল না, বড় আল্লাহওয়ালা ছিল না, কিন্তু আমার বাবার একটা আমল ছিল, আমার বাবার একটা আমল ছিল, যে আমল আমাকে এখনো খাদায়। আমার বাবা দুনিয়ার সব কাজ বলে যেত, কিন্তু এই আমলটা আমার বাবাকে কোনোদিন বলতে দেখি নাই। কি আমল গো মা, আমাদেরকে তুমি শোনাও। ওই মা বলতেছে, হে আমার এলাকার লোকেরা, তোমরা শুনে রাখো, ওই দেখো আমার বাবা এই কোরআন আমার বাবা প্রত্যেক দিন ঘুমানোর পূর্বে আমার বাবা একা একা রুমের মধ্যে কোরআনকে হাতে নিয়ে বুকে নিয়ে কান্না করত আর কোরআনকে চুমু দিত। আমার বাবা কোরআন পড়তে পারতো না, কিন্তু আল্লাহর কাছে কাঁদতো আর বলতো, আল্লাহ, ও আল্লাহ, আমি এত হতভাগা, কোরআন পড়তে পারি নাই, কোরআন আমি শিখারও আমার সুযোগ হয় নাই। আল্লাহ, আমি তোমার কোরআনকে মহব্বত করি, আল্লাহ তোমার আয়াতকে আমি মহব্বত করি। এলাকার মানুষ বলতে আরম্ভ করলো, আমাদের আর বুঝতে বাকি নাই, তোমার বাবা কোরআনকে মহব্বত করার কারণে আল্লাহ তাআলা তোমার বাবার কবরকে ফুলের বাগান বানিয়ে দিয়েছে। এজন্য আমার মুসলমান ভাইরা, প্রকৃত মুমিনের 2 নম্বর গুণ হলো, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নম্বর গুণ হলো, তার সামনে যখন কোরআন তেলাওয়াত করা হবে, তার সামনে যখন কোরআনের আলোচনা করা হবে, তার ঈমান বাড়বে, তার ঈমান বাড়বে। যদি আপনার আমার ঈমান বাড়ে, আল্লাহর ভালোবাসা আমার অন্তরে জাগানে, আমার কোরআনের প্রতি মহব্বত বাড়ে, তখন আপনি আমি বুঝতে পারবো আমি প্রকৃত ঈমানদার। প্রকৃত মুমিনের 3 নম্বর গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নম্বর গুণ হলো, যারা মুমিন, যারা ঈমানদার, যারা আল্লাহকে আল্লাহ বলে মানে, যারা আখিরাতকে বিশ্বাস করে, যারা আল্লাহকে আল্লাহ বলে মানে, তারা সর্বদা সব সময় আল্লাহর উপর ভরসা রাখে। কার উপর ভরসা রাখে? ও মুসলমান, ভরসা কার উপর হবে? আরো জোরে বলতে হবে, ভরসা কার উপর হবে? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিনের 3 নম্বর গুণ হলো, তারা আমি আল্লাহর উপর ভরসা করবে, দুনিয়ার কোনো মাখলুকের উপর ভরসা করবে না, টাকার উপর ভরসা করবে না, চাকরির উপর ভরসা করবে না, ক্ষেতের উপর ভরসা করবে না, দুনিয়ার কোনো মাখলুকের উপর ভরসা করবে না। আমি আল্লাহর উপর ভরসা করবে, আমি আল্লাহর কাছে চাবে, আমি আল্লাহর কাছে হাত তুলবে, দুনিয়ার কারো কাছে হাত তুলবে না। আমার মুসলমান ভাইরা, আমরা তো মুমিন দাবি করি, ইমানদার দাবি করি, মুমিন দাবি করি, সব কিছু দাবি করি, তারপরেও আমরা বলি, এ মুখরে বলি, ভাই তুমি আমার আশা, তুমি আমার ভরসা, কয় কি কয় না? কয় হুজুর, যদি আমার ছেলেটা বিদেশ না পাঠাইতাম আমার কি অবস্থা হইল রে? এবছর যদি 5 খেত আমি না করতাম, আমার ছেলে মেয়ে নিয়ে আমি কিভাবে দিন কাটাইলাম নে? যদি আমার ব্যবসা বাণিজ্যটা না থাকতো আমার কি অবস্থা হইল রে? আমার মুসলমান ভাইরা বলুন, এটা কি আল্লাহর উপর ভরসা না মাখলুকের উপর ভরসা? আপনারা কথা বলতে হবে, এটা আল্লাহর উপর ভরসা না মাখলুকের উপর ভরসা? যদি প্রকৃত ঈমানদার দাবি করেন, প্রকৃত মুমিন দাবি করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ঈমানদার বান্দা বান্দিরা, তোমরা যদি ঈমানদার দাবি করো, তোমাদের ভরসা থাকবে একমাত্র আমি আল্লাহ তাআলার উপর। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, সময় সংক্ষেপ,
4 নম্বর গুণ, যারা মুমিন দাবি করবে, ইমানদার দাবি করবে, তার 4 নম্বর গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। 4 নম্বর মুমিনের গুণ হলো সে নামাজ প্রতিষ্ঠিত করবে, নিজে নামাজ পড়বে, ছেলেকে নামাজ পড়াইবে, বিবিকে নামাজ পড়াইবে, এলাকার মানুষকে নামাজের দাওয়াত দিবে। আকিমুস সালাত, আল্লাহ প্রতিষ্ঠার কথা বলেছেন, নামাজ তোমরা প্রতিষ্ঠিত করো। 4 নম্বর গুণ হলো যারা মুমিন তাদের 4 নম্বর গুণ হলো তারা নামাজ নিজে পড়বে, নিজের ছেলে মেয়ে, বিবি বাচ্চা, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে নামাজ পড়াইবে, অর্থাৎ নামাজের প্রতিষ্ঠা করবেন। আমাদের সমাজের মুসলমান, আমি দাবি করি আশিক রাসূল, আমি দাবি করি ইমানদার, কিন্তু আমি নামাজ পড়ি না। আমি এমনকি 5 ওয়াক্ত পড়ব দূরের কথা, আমি জুম্মার নামাজও পড়ি না, এমন মুসলমান আছে না নাই? আছে না নাই? আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানাইলাম আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। যদি আমার গোলামি করে করে যদি দুনিয়ার থেকে আসতে পারো, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছি। মুমিনের 4 নম্বর গুণ কি বলছিলাম? নামাজ প্রতিষ্ঠা করা। যদি আমি নামাজি হয়ে থাকি, আমার ছেলে নামাজ পড়ে, আমার মেয়ে নামাজ পড়ে, আমার ফ্যামিলির সবাই নামাজ পড়ে, আমার বাড়ির সবাই নামাজ পড়ে, আমার সমাজে সবাই নামাজ পড়ে, আমি নামাজ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করি, তখন আমি বুকে হাত দিয়ে বলতে পারবো আমি ইমানদার, আমি মুমিন, আমি আল্লাহওয়ালা। আর যদি আমি নামাজ না পড়ি, আমার ছেলে মেয়েকে নামাজ না পড়াই, আমার বিবি বাচ্চাকে নামাজ না পড়াই, আপনি মুখে মুখে ইমানদার দাবি করতে পারেন, আল্লাহর দরবারে আপনি ইমানদার হতে পারবেন না। আমার মুসলমান ভাইরা, 5 নম্বর গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে সম্পদ দান করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেই সম্পদের মালিক বানিয়েছি, তোমাদেরকে যেই সম্পদ আমি আল্লাহ তাআলা দান করেছি, এই সম্পদ থেকে, এইগুলো জিনিস থেকে আমি আল্লাহর রাস্তায় তুমি দান খয়রাত করো। আমার দেওয়া সম্পদ, আমার দেওয়া মাল, আমার দেওয়া জান, এগুলো আল্লাহর রাস্তায় তুমি ব্যয় করো। যদি তুমি করতে পারো, আর তোমার মনে মনে তোমার সম্পদ দিয়া, তোমার সম্পদ আল্লাহর রাস্তায় যখন তুমি দান করবে, তোমার অন্তরে যখন ভালো লাগবে, তখন তুমি মনে মনে ভাবতে পারবে আমি ইমানদার। আমার মুসলমান ভাইরা, এই গুণগুলো যাদের ভিতরে থাকবে, 1 নম্বর গুণ বলছিলাম, যাদের ভিতরে আল্লাহর নাম শোনার সাথে সাথে তার অন্তর আল্লাহর ভয়ে কেঁপে উঠবে। 2 নম্বর, যারা কোরআন তেলাওয়াত শোনার সাথে সাথে তার ঈমান বাড়বে। 3 নম্বর, যারা আল্লাহর উপর ভরসা করবে। 4 নম্বর, যারা নামাজ প্রতিষ্ঠিত করবে। 5 নম্বর, যারা আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। ও আমার বান্দা বান্দিরা, দুনিয়ার মানুষ তোমাকে ইমানদার বলতে হবে না, দুনিয়ার মানুষ তোমাকে মুমিন বলতে হবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, ঈমান আনার পরে এই 5 গুণ যদি তোমার অন্তরের ভিতরে থাকে, তুমি মুমিন, তুমি আল্লাহওয়ালা, তুমি প্রকৃত মুমিন, তুমি প্রকৃত ঈমানদার। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 5 গুণ গ্রহণ করার পরে আল্লাহ ঈমানদার হিসাবে ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি এই 5 গুণে গুণান্বিত হতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 3টা পুরস্কার দান করব।
এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। ও আমার বান্দা বান্দীরা, এক নম্বর হলো আমি আল্লাহ তোমার সম্মান বাড়িয়ে দিব, তোমার সম্মান বাড়িয়ে দিব। দুনিয়ার মানুষ তোমাকে বেইজ্জতি করতে পারবে না, দুনিয়ার মানুষ তোমাকে অবহেলা করলেও আমি আল্লাহর দরবারে তুমি সম্মানী হয়ে যাবে। দুই নাম্বার হলো আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব, তোমাকে পবিত্র করে দেব। তিন নাম্বার হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন উত্তম রিজিক দান করব। সুবহানাল্লাহ। যাই হোক আমার মুসলমান ভাইরা, আমি আপনাদের সামনে যতক্ষণে আলোচনা করেছি আমার বয়ানের সারসংক্ষেপ হলো, ও মুসলমান ইমানদাররা, যদি তোমরা এই 5 গুণে গুণান্বিত হতে পারো, ইমান আনার পরে তোমাদেরকে আল্লাহ তাআলা ইমানদার হিসাবে ঘোষণা করেছেন আর তোমাদেরকে 3টা পুরস্কার দিবেন। আমরা কি পরিপূর্ণ ইমানদার হতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? এক নম্বর গুণ হলো ভাই আল্লাহর ভয় আমার অন্তরে থাকতে হবে। 2 নম্বর হলো কোরআনের মহব্বত আমাদের অন্তরে থাকতে হবে। 3 নম্বর হলো সব সময় আল্লাহর উপর আমাদের ভরসা রাখতে হবে। 4 নম্বর হলো নিজেও নামাজ পড়তে হবে, আমার ফ্যামিলি পরিবার পরিজনকেও নামাজ পড়াইতে হবে। 5 নম্বর হলো আমি কি করব? 5 নম্বর আল্লাহ তাআলা আমাদেরকে 5 নম্বর গুণ কি বলছিলাম হুজুর? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 5 নম্বর গুণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমি আল্লাহ তাআলা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এবং 5 নম্বর গুণ হলো যারা আমি আল্লাহ তাআলা যে ধন দিছি, সম্পদ দিছি, সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ। সম্পদ ছিনিয়ে নেওয়ার মালিক কে? আল্লাহ। কৃপণতা করা যাবে না, আল্লাহর রাস্তায় মসজিদে মাদ্রাসায় দান করবেন। আমার পরবর্তী বক্তা উনি আপনাদের মসজিদ সম্পর্কে কিছু আলোচনা করবেন, দান খয়রাত করবেন। এই মসজিদ আল্লাহর ঘরে দান খয়রাত করবেন। যদি এই 5 গুণে গুণান্বিত হতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন 3টা পুরস্কার আপনাদের দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে 5 গুণে গুণান্বিত হইয়া পরিপূর্ণ মুমিন হইয়া আল্লাহ ওয়ালা হইয়া আল্লাহর প্রিয় বান্দা হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আমি আপনাদের সামনে যাই বললাম আল্লাহ তাআলা যেন আমাকে আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন। আমার জন্য দোয়া করবেন। এখনো যারা বাহিরে আছেন আপনাদের এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। আমার অত্যন্ত মহব্বতের মানুষ, আমার প্রিয় ভাতিজা, যার বয়ান শুনলে আপনারা বুঝতে পারবেন আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারকাতুহুমের বয়ানের মজা পাওয়া যায়। সেই তরুণ আলেমে দ্বীন হযরত মাওলানা মুবাশশির আহমদ সাহেব এখন আপনাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, তাহকিকপূর্ণ আলোচনা করবেন। এখনো যারা বাড়িতে আছেন, ঘরে আছেন, মেহেরবানি করে চলে আসুন, আপনারা বয়ান শুনুন। ও আমার মুসলমান ভাইরা, এই মাহফিল আজ আছে, কাল থাকবে না, আগামী বছর মাহফিল হবে। আপনি আমি থাকতেও না পারি। গত বছর মাহফিল ছিল, আপনাদের এলাকায় অনেক মারা গেছে না? আগামী বছর মাহফিল থাকবে, হয়তো আমি থাকবো না, হুজুর থাকবে না, আপনাদের মধ্যে যে কেউ নাও থাকতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর হুকুম, নবীর তরিকা অনুযায়ী নিজের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন।